যমুনার বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত, নবম পে স্কেল খসড়ায় প্রধান উপদেষ্টার স্বাক্ষর। 1:5 অনুপাতে বেতন কাঠামো অনুমোদনের পথে। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত। প্রধান উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত নিয়ে আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজ অনুষ্ঠিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি এসেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা নবম পে স্কেল খসড়ায় প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছেন। এই স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষায় একটি বড় অধ্যায় শেষের পথে এগিয়ে গেল। খসড়ায় অনুমোদনের ফলে বেতন ও ভাতা কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে সামগ্রিকভাবে বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে 1:5 অনুপাতে বেতন নির্ধারণের নীতিকে প্রধান উপদেষ্টার সম্মতির সম্মানে নবম পে স্কেল পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের পর কার্যত উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য, গ্রেড ভিত্তিক অসন্তোষ এবং আর্থিক অনিশ্চয়তার অবসান ঘটানোর জন্য এই বৈঠককে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত নির্দেশনা এই বৈঠক থেকে স্পষ্টভাবে উঠেছে। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা, খ্যাতনামা অর্থনীতিবিদবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবরা। পুরো বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা নিজেই। প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্গঠন একটি জটিল ও বহুমাত্রিক প্রক্রিয়া হওয়ায় বিষয়টি ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই প্রক্রিয়া যেন রাষ্ট্রীয় অর্থনীতির ভারসাম্য বজায় থাকে সে বিষয়ে বিশেষভাবে বিবেচনা রেখেছে। বৈঠকে গ্রেড সংখ্যা ও গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের বিষয়ে ইতিবাচক আলোচনা করা হয়। শুরুতে অর্থ উপদেষ্টা এবং বিভিন্ন বিষয়ে কিছুটা সতর্ক অবস্থান থাকলেও সামগ্রিক অর্থনীতি চিত্র বিশ্লেষণ করে এবং গত 11 বছরের সৃষ্ট বেতন বৈষম্যর বাস্তবতা সামনে আসায় তিনি ধীরে ধীরে বেতন বৃদ্ধির পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। অর্থনৈতিক ভারসাম্য ও রক্ষার প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার শর্তে তিনি নবম পে স্কেল বাস্তবায়নে সম্মতি জানান। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টার মধ্যে প্রাথমিক পর্যায়ে বিস্তারিত আলোচনা শেষে বৈঠকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করা হয়। সেই প্রস্তাব অনুযায়ী আগামী 1 জানুয়ারি 2026 সালে থেকে নতুন পে স্কেল কার্যকর করার একটি সম্ভাব্য ডেডলাইন নির্ধারণের বিষয়টি আলোচনায় আসে। যদিও এটি এখনও চূড়ান্ত ঘোষণা নয়, তবে এই ডেডলাইনকে কেন্দ্র করেই কমিশন কাজ এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, নতুন বেতন কাঠামোতে বেতন বৃদ্ধির সুবিধাকে 3টি আলাদা স্তরে ভাগ করার প্রস্তাব করা হয়েছে। প্রথম স্তর থাকবে 1ম থেকে 10ম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা, দ্বিতীয় স্তরে থাকবে 11 থেকে 16তম গ্রেড এবং তৃতীয় স্তরে থাকবে 17 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা। এই 3টি স্তর বিভাজনের মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য ধীরে ধীরে দূর করা এবং তুলনামূলকভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের প্রকৃত সুবিধা নিশ্চিত করা। বৈঠকে অর্থ উপদেষ্টা আরও স্পষ্টভাবে তুলে ধরেন যে 2015 সালের প্রণীত 8ম পে স্কেল আনুপাতিক ভিত্তিক বেতন নির্ধারণ না করার কারণেই ব্যাপক বৈষম্য তৈরি হয়েছিল। তখন প্রায় গ্রেডের কর্মকর্তারা সর্বোচ্চ 78,000 টাকা বেতন পেলেও নিম্ন গ্রেডের অনেক কর্মচারীর বেতন ছিল মাত্র 8,250 টাকা। এই বিশাল ব্যবধান প্রশাসনিক কাঠামোর ভেতরে অসন্তোষ ও হতাশ সৃষ্টি করেছিল। তো বন্ধুরা, এই বৈষম্য যেন ভবিষ্যতে আর না থাকে সে লক্ষ্যে এবার পার্শ্ববর্তী দেশগুলো অভিজ্ঞতা বিশ্লেষণ করে অনুপাতিক ভিত্তিক বেতন কাঠামো গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে স্কেল এমন একটি কাঠামো
তৈরির চেষ্টা করা হচ্ছে, যেখানে উপরে ও নিচের গ্রেডের মধ্যে ব্যবধান যুক্তিসঙ্গত থাকবে এবং ধাপে ধাপে বৃদ্ধি পাবে। এতে করে কারো মাঝে বঞ্চনার অনুভূতি তৈরি না হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মচারী প্রতিনিধিদের দাবিতে বিষয়টি বৈঠকে গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে। তাদের দাবি অনুযায়ী নতুন বেতন কাঠামো এমনভাবে নির্ধারণ করা হবে যেন কেউ নিজেকে অবহেলিত মনে না করেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে একই গ্রেডে আটকে থাকা কর্মচারীদের জন্য আলাদা সুবিধা রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ মুহূর্ত এসেও এখন পর্যন্ত যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার প্রসঙ্গে জানানো হয়েছে চলতি ডিসেম্বর মাসে পে কমিশন আরও 2টি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করবে। এসব সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া মতামত বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। জানুয়ারির শুরুতে একটি পূর্ণাঙ্গ কমিশন সভা অনুষ্ঠিত হবে, যেখানে সব প্রস্তুত একত্র করে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হবে। আশা করা যাচ্ছে জানুয়ারি প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারবে। প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি সচিব কমিটির কাছে পাঠানো হবে। সচিব কমিটির সুপারিশ পাওয়ার পর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে, যেখানে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। সব সম্পন্ন হওয়ার পর নতুন পে স্কেল সংক্রান্ত গ্যাজেট জারি করা হবে। এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে নবম পে স্কেল আইনগতভাবে কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে। বর্তমান পে কমিশন খসড়াটি তৈরি করেছেন, সেটি এখনও চূড়ান্ত নয়। কমিশন বাস্তবসম্মত ও টেকসই প্রস্তাব তৈরির লক্ষ্য প্রতিটি দিক গভীরভাবে বিশ্লেষণ করেছেন। বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর এবং কর্মচারী সংগঠন থেকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করে একটি ভারসাম্যপূর্ণ প্রতিবেদন তৈরির কাজ চলমান রয়েছে। সরকার চায় নবম পে স্কেল যেন শুধু বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং এটি একটি দীর্ঘমেয়াদী প্রশাসনিক সংস্কারের ভিত্তি হিসেবে কাজ করে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রশাসনকে আরও দক্ষ ও গতিশীল করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়ন হলে সরকারি চাকরিতে নতুন করে আগ্রহ বাড়বে, কর্মীদের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে এবং সামগ্রিকভাবে প্রশাসনিক সেবার মান উন্নত হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট